আজ ছিল পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিনটা কিন্তু সকালবেলা তুলসীতলা প্রণাম সেরেই শুরু করলাম। আর এইদিকে আমি একটুখানি একটা বাড়ি থেকে একটু গোবর নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই কিন্তু একটু ছড়া করে নিচ্ছি। লিপলে বেশ ভালো হতো, কিন্তু এত বড় উঠোন, লোকের বাড়ি থেকে গোবর এনে লেপা একদমই সম্ভব নয়, তাই ছড়া করে ঝাড়পোছ করে নিয়েছি। সকাল সকাল গাছ থেকে কিছুটা ফুল তুলে নিয়েছি, নিয়ে তারপরে একটুখানি ঘর বাড়িটা মোছামুছি করে বেড কাভারটা চেঞ্জ করে দিলাম। একদম নতুন বেড কাভার ঘরে ছিল না, এই বেড কাভারটা আগে একবার পেতেছি। তাড়াহুড়ো করে একটা বেড কাভার কেনা এখন একদমই সম্ভব নয়। আর এইদিকে দেখো আমি স্নান করে আগে চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজোটা করার জন্য। ছোটবেলা থেকে মার কাছে দেখে এসেছি, মা সকালবেলা পয়লা বৈশাখের দিন এইভাবে ঠাকুরের পুজোটা দিত, তো সেটা থেকেই কিন্তু আমার শেখা। এদিকে আমি ঠাকুর ঘরে পুজোটা সেরে ছেলেকে গিয়ে বললাম সবাইকে প্রণাম করতে। ছোটবেলা থেকেই কিন্তু বাচ্চাদের এই শিক্ষায় শিক্ষিত করতে হয় যে সকলের নিচে মাথা নিচু করলে কখনো কেউ ছোট হয়ে যায় না, বিশেষ করে গুরুজনের কাছে। এদিকে আমি রান্না করব বলে সব কিছু জোগাড়যন্ত্রী করে নিয়ে এসেছি। আজকে মাংস টাংস কিছু হবে না, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই, কে আনবে কি বৃত্তান্ত এসবের জন্য আজকে মাছের মাথা দিয়ে ডাল করেছি, আর সিলভার কাপ মাছ দিয়ে লতি দিয়ে করেছিলাম, সাথে একটু টকও করেছিলাম। এই সিজনে কিন্তু আমের টকটা খেতে বেশ ভালো লাগে। রান্নাবাড়ি করে সব কিছু টেনে টুনে নিয়ে এসে এদিকে ওই রান্নাঘরে কিছু থালা বাসন ছিল মাজা ঘষা করে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসলে একবারে খাওয়া দাওয়াটা সেরে